অনেক দিন ধরে কিছু সেকেন্ড হ্যান্ড বই আমার বিক্রি করার ছিল। সত্যি বলতে বইগুলো আমার রাখার জায়গা হচ্ছিল না। নিয়ে যেতে গিয়ে দেখলাম যে দুটো ব্যাগ ভর্তি হয়ে গেল। এই বইগুলো আমার পড়া হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে কলেজ স্ট্রিট ক্যান বি দ্য বেস্ট প্লেস টু গিভ অ্যাওয়ে দ্য বুকস। তো সেই সময় কলেজ স্ট্রিটে একটা বুক ফেয়ার চলছিল কলেজ স্কোয়ার চত্বরে। তো আমি ভাবলাম যে বইগুলো যখন দিয়ে আসবো ওই বুক ফেয়ারটা ঘুরে আসি। তো আমি গেছি অ্যারাউন্ড 12:30 নাগাদ, তখন ওই বইমেলাটা শুরু হয়নি। এবং লোকজনদেরকে আমি যখন জিজ্ঞেস করছি যে কটায় মেলাটা শুরু হবে, কেউই ঠিক করে বলতে পারছে। কেউ বলছে 2টোর পরে, কেউ বলছে 3টের পরে। তো আমি কি করলাম, আমি কলেজ স্ট্রিটে কফি হাউসের নিচে একটা বাংলা বইয়ের একটা ছোট্ট দোকান ছিল, যেখানে আমি দেখছিলাম যে সব রকম নতুন কন্টেম্পোরারি বাংলা বেস্ট সেলার বিক্রি হচ্ছিল। তো আমি সেখানে গিয়ে দেখলাম কিছু বইতে 20% অফ, কিছু বইতে 25% অফ। তখন আমার মনে হলো যে বাবা, বইমেলায় তো আমরা মাত্র 10% ডিসকাউন্ট পাই। বাংলা বই কেনার জন্যে কলেজ স্ট্রিট ইজ দি আইডিয়াল প্লেস। তো কলেজ স্ট্রিট থেকে সেদিনকে আমি 7খানা ছোট গল্পর বই নিয়ে এসেছি। এর মধ্যে মাত্র 1খানা ওই কলেজ স্কোয়ার বুক ফেয়ার থেকে, বাকিগুলো সবই আমি কলেজ স্ট্রিট মার্কেট থেকে কিনেছি। কলেজ স্ট্রিট মার্কেটের বিক্রেতাদের আমি এটাও জিজ্ঞেস করলাম যে কোনো মানে আছে তোমাদের এইখানে কলেজ স্ট্রিটে দোকান থাকতে বইমেলার? বলছে দিদি কোনো দরকার নেই, কেন আমাদের নিজস্ব দোকান এখানে আছে। যারা কলেজ স্ট্রিটে আসবে তারা দোকান থেকেই বই কিনবে। অন্য কোনো জায়গায় যদি বইমেলা হয় তাহলে তখন আমরা ভেবে দেখি। তো আজকে আমার যে কন্টেন্টটা নিয়ে আমি তোমাদের দেখাবো সেগুলো এই 7টা বই, যেগুলো আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছি 20 থেকে 25% অফ পে। আমি তো খুব খুশি হয়ে গেছিলাম যে কলেজ স্ট্রিটে গিয়ে এতটা ডিসকাউন্ট পেয়েছি। এবং এবারে আমি ঠিক করেছি যে আমি কলেজ স্ট্রিট থেকেই বাংলা বই কিনবো। যে প্রাইসে আমি বইগুলোকে পেয়েছি, এই প্রাইসগুলো ইভেন বেটার দেন দ্য প্রাইসেস অ্যাট উইচ আই ওয়াজ গেটিং দ্য বুকস অন অ্যামাজন। টোটাল আমার যা বিল হয়েছিল, সেই দাদাটাকে আমি যখন বললাম যে দাদা আরেকটু কম করে দাও না, ও আফটার 20% ডিসকাউন্ট দেওয়ার পর একটু ঘ্যান ঘ্যান করেছিলাম আমি যে একটু কমিয়ে দাও কমিয়ে দাও, ও প্রায় 150 না 180 টাকা নিজের থেকে কমিয়ে দিয়েছিল। তো তাতে আমি আরও খুশি হয়ে গেছিলাম। এবং আমি এবার থেকে ঠিক করেছি যে বাংলা বই যদি কিনি, আমি এরকম লিস্ট বানিয়ে নিয়ে যাব আর এরকম কলেজ স্ট্রিটের দোকান থেকেই বই কিনবো। বইগুলো আমি কিনেছি ঠিক কফি হাউসের নিচে একটা দোকান থেকে। ওইখান পর 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 এরকম তুমি বাংলা বইয়ের কালেকশনস পেয়ে যাবে। তুমি বিভিন্ন দোকানে চেক আউট করতে পারো বইয়ের দাম, বইয়ের ভেরিয়েশনস, এবং ওখান থেকেই কিনতে পারো। তো এবার আজকের ভিডিওটা আমি ফাইনালি শুরু করছি। প্রথম বইটা শর্ট স্টোরি কালেকশন বাই আ বাংলাদেশি রাইটার ওয়াহিদ হক, আর বইটার নাম হচ্ছে একটা শাড়ি আর কামরাঙার বোমা। এটা যতদূর আমি জানি এইটা বাংলাদেশে পার্টিশনের পরে ওই থিমের ওপর কিছু গল্প আছে। এই বইটাতে টোটাল গল্পর সংখ্যাখানা গল্প আছে। বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা। এটা একটা হার্ড বাইন্ড বই। আর আমি এই বইটা না সোশ্যাল মিডিয়াতে এটার খুব ভালো ফিডব্যাক দেখছিলাম, তো সেটা দেখেই আমি বইটা কেনার প্ল্যান করি। বইটার প্রকাশক হচ্ছে অরণ্যমন। আর তুমি যদি কাছ থেকে দেখো, বইটার যে এই প্রচ্ছদটা বানিয়েছে, এটা একটা ঠিক ঢাকাই শাড়ির মতন দেখতে লাগছে। তো প্রচ্ছদটা এতটা সুন্দর যে কি বলবো। তো এই বইটা প্রথম বই আজকে যেটা আমি আমার কলেজ স্ট্রিট বুক হল থেকে কিনেছিলাম। এটা একটা ছোট গল্প। নেক্সট বইটাও বাংলাদেশি অথরের লেখা। বইটা একটা বেস্ট সেলার। বইটার প্রকাশক হচ্ছে বিভা, এবং বইটা লিখেছে শায়ক আমান। আই হোপ যারা শায়ক আমানের বই পড়ো তোমরা অনেকেই হয়তো আইডেন্টিফাই করে নিয়েছো বইটা কি। বইটা হচ্ছে শায়ক আমানের 9টি রক্তাক্ত রবিবার। প্রচ্ছদটা একটা রেডিও, আর এখানে কিছু ব্লাড স্ট্রেনস আছে। এটা দেখতে দারুণ লাগছে। বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 244, আর এর মধ্যে 9খানা গল্প আছে। আমি একটু পেছন থেকে একটু বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। এই লাইনটার সাথে পরিচিত নন এমন বাঙালি খুঁজে পাওয়া অসম্ভব। রোববার দুপুরে কবজি ডুবিয়ে খাসির মাংস আর বিছানার আয়েসে আধশোয়া হয়ে সানডে সাসপেন্স শোনা, এই হলো অধিকাংশ সাহিত্যপ্রেমী বাঙালির আলটিমেট বিলাসিতা। সেই সানডে সাসপেন্সের প্রকাশিত শায়ক আমানের লেখা 8টি গল্প এবং একটি নভেলা বন্দী রয়েছে এই দুই মলাটের মধ্যে। এই বই কখনো আপনাকে নিয়ে যাবে অচেনা হাইওয়ের ধারে,
গা ছমছমে আলো আধারিতে, কখনো বা আপনাকে ছাদছানি দিয়ে ডাকবে মায়াবী কুয়াশার আতল গভীরে, কখনো উইন্ডচাইমের টুংটুং আওয়াজে আপনার বুকের ভিতরটা অনুভব করবে মৃদু কম্পন, আবার কখনো হৃদয় কম্পন তীব্র করে দেবে কোনো ডায়াল সুর। আর সব শেষে থাকবে একটি নভেলা, বাংলায় লেখা প্রথম হাচককের ফ্যান্টাসি থ্রিলার। এই ফ্যান্টাসির মানুষ বুঁদ হয়ে কখনো যে আপনার অবচেতন মনে ভেসে যাবে সেই গহীন অরণ্যের আবছায়, তা যতক্ষণ উপলব্ধি করবেন ততক্ষণ দেখবেন বইয়ের শেষ অধ্যায় এসে থেমে দাঁড়িয়েছেন। অলৌকিক রহস্য থ্রিলার ফ্যান্টাসি হয় সবের মিশেলে এই বই নিজেই এক সর্বান্ত জগৎ। আসুন তাহলে ডুবে দিই সেই মায়াবী জগতের। এটাও অ্যাগেন অ্যানাদার বেস্ট সেলার। এটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর সাদা বেড়াল। এটাও একটা হার্ড বাইন্ড বই। এটা প্রকাশিত হয়েছে পত্রভারতীর থেকে। আর এই বইটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 299। এটাতেও বেশ অনেক কটা গল্প আছে। আর আমি যতদূর জানি এই বইটা ডার্ক ফ্যান্টাসি থিমের ওপর লেখা হয়। 4খানা গল্প আছে আর 2খানা উপন্যাস আছে। উপন্যাসের একটা উপন্যাসের নাম হচ্ছে সাদা বিড়াল, যেটা বইটার টাইটেল। আর একটা উপন্যাসের নাম হচ্ছে রক্তাক্ত ফরমান। গল্পগুলোর নাম হচ্ছে দ্বীপের নাম বাঘে খাওয়া, কুইক বয়, নিশি বকের ঝিল আর উকিলবাবু। গল্পগুলো ছোট ছোটই, মানে ওই 20 থেকে 25 পাতার এক একটা গল্প। তো এইটা হচ্ছে আজকের নেক্সট বইটা। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা আমার পড়ার ইচ্ছে ছিল, তাই জন্যে আমি যেহেতু রাইটার শুরু করার সময় শর্ট স্টোরি কালেকশন পড়তে ভালোবাসি, তো আমি ভাবলাম এই বইটা নিয়ে পড়া যাক। এটার কভারটা কিন্তু বেশ অন্যরকম, একটু হিংস্র টাইপের। তো পড়ে দেখি, তারপরে জানাবো যে বইটা আমার কেমন লাগে। আজকের যে 4th বইটা সেটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের বেস্ট সেলার ঈশ্বরের নষ্ট ভ্রম। এটার অলরেডি জ্যাকেট খোলা আমার হয়ে গেছে, বিকজ এর ফার্স্ট যে গল্পটা ঈশ্বরের নষ্ট ভ্রম, এটা আমি কালকে রাত্রিরেই পড়েছি। আর আমি গল্পটা যখন শুরু করেছি, গল্পটা একটা অন্য ধারায়, এক 4টে ছেলের একটা গল্প, যারা একটা উত্তরপাড়ায় একটা শ্মশানে বসে। বাট যখন গল্পটা শেষ হলো এবং যে ছবিটা দেয়া আছে, এটা তোমরা বুঝতেই পারছো, একটা প্রেগনেন্ট লেডির ছবি আছে, তার সঙ্গে তার পেটে একটা গোপালের ছবি আছে। তো এটা কি, এটা জানার জন্য তোমাদেরকে এই বইটা পড়তে হবে। বইটা এতটা, মানে বইটা নয়, আমি বলবো প্রথম গল্পটা এতটা অন্যরকম এন্ডিং, আমি না এটা ভাবতেই পারিনি। আমার এত ভাল লেগেছে গল্পটা, আমি ভাবছি যে কেন আমি এতদিন এই বাংলা গল্পগুলো পড়িনি। এগুলো বেস্ট সেলিং বই, বাট সত্যি মানে প্রথম গল্পটাই যদি তোমাকে একটা মানে নিজের প্রতি একটা অ্যাট্রাক্ট করে, তাহলে আর রিডারের কী চাই। আমি সিরিয়াসলি বলছি, অনেক দিন পর একটা ছোট গল্প পড়ার পর আমি না কিছুক্ষণ ভাবছিলাম যে আচ্ছা ব্যাপারটা তাহলে এই হলো। মানে একটু টাইম লেগেছে, বাট গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। এই বইটাতে অনেকগুলোই আমি দেখছিলাম গল্প আছে। বইটার দাম 250 টাকা। বইটার পাবলিশার অ্যাগেন পত্রভারতী। এবং এই বইটাতেও প্রায় তোমার 1 2 3 4 10খানা গল্প আছে। গল্পগুলোর নাম হচ্ছে ঈশ্বরের নষ্টভ্রম, বাচ্চু মামার বাড়ি, ছাদের বাগান, গুহাচিত্র, জল কষ্ট, কলঙ্ক ভাগী, মরা ফুলের মধু, পাশা, সূর্যাস্তের ছবি, হাত কাটা মেয়ের হারমোনিয়াম, তুলো বীজ, নিভাজ ত্রিভুজ। তো এই হলো গল্পগুলো। আমি খুব এক্সাইটেড এই বইটা, মানে আমাকে ফার্স্ট গল্পটা এতটা ইন্টারেস্টিং লেগেছে আমার, যে আমি খুব শীঘ্রই এই গল্পটা শেষ করব। আচ্ছা, আমি এটা তোমাদের একটু সিনপসিসটা বলে দিই। 12টি গল্প, না শুধু গল্প বললে কিছুই বলা হয় না, ভয়ঙ্কর, নৃশংস, গায়ে কাঁটা দেওয়া এক একটা উপখান, এক কথায় অন্ধকার বা অন্য দুনিয়ার গল্প। বাংলা গল্প জগতে এমন অসহ্য আতঙ্কের গল্প খুব কম লেখা হয়েছে। এই জিনিসটা লিখতে একটা গাটস লাগে। তো প্রথম গল্পটা ফাটাফাটি, দেখি বাকি আরও 11টা গল্প কীরকম আছে।
বাংলা বই যারা পড়ে তাদের মধ্যে সুচিত্রা ভট্টাচার্য একজন ভীষণ পপুলার বাঙালি রাইটার। সুচিত্রা ভট্টাচার্যর অন্য বসন্ত অলরেডি আমি আনন্দ প্রকাশনীতে একবার গেছিলাম, গিয়ে দিয়ে এসেছি। অন্য বসন্তর আমার সিনেমাটা দেখা, বাট আমার বইটা পড়া হয়নি, বইটা খুব শীঘ্রই পড়ব। তার আগে সুচিত্রা ভট্টাচার্যর এই বইটা শুধু প্রেম, এটার থিম হচ্ছে রোম্যান্স। এই বইটা আমি পড়ার ইচ্ছে আছে। এই বইটাও প্রকাশিত হয়েছে পত্রভারতীর থেকে, এবং আমার না বইয়ের কভারটা ভীষণ ভালো লেগেছে। এটা একটা দারুণ ছবি আমার মনে হয়েছে। আমি সুচিত্রা ভট্টাচার্যকে পড়তে চাই। এখন আমার মনটা একটা দোটানায় আছে যে আগে আমার অন্য বসন্ত পড়া উচিত নাকি সুচিত্রা ভট্টাচার্যর শুধু প্রেম দিয়ে শুরু করা উচিত। তোমরা যদি সুচিত্রা ভট্টাচার্য পড়ে থাকো তাহলে তোমরা কমেন্টে বলো যে আমার কি ছোট গল্প দিয়ে শুরু করা উচিত সুচিত্রা ভট্টাচার্য, নাকি ওনার একটা বহু চর্চিত নভেল বা নভেলা যেটাকে বলে অন্য বসন্ত, সেটা দিয়ে আমি পড়া শুরু করব। তোমরা একটু কমেন্টে বলো। এই ধরনের কন্টেন্ট যদি তোমাদের ভাল লাগে, তোমরা যদি বই সংক্রান্ত, বইটা ইংরেজি হতে পারে, হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, নিয়ে কন্টেন্ট দেখতে ভালোবাসো, প্লিজ ডু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই পৃথা। আমি রেগুলারলি এই ধরনের কন্টেন্ট বানাই। কখনো কখনো নিজের লাইফ নিয়েও কথা বলি, কখনো ক্যারিয়ার নিয়ে কথা বলি, কখনো সিনেমা নিয়ে কথা বলি। তো কমেন্টে লেখো যে কী ধরনের কন্টেন্ট আরও তোমরা আমার চ্যানেলে দেখতে চাইবে, বিকজ তোমাদের ফিডব্যাক আমাকে হেল্প করে কন্টেন্ট প্ল্যান করার জন্য। এবার আমি নেক্সট বইটার দিকে চলে যাই। সেদিনকে যেদিন আমি কলেজ স্ট্রিট গেছিলাম, সেদিন আমি অ্যাকচুয়ালি গেছিলাম কলেজ স্কোয়ার বইমেলাটা দেখতে। তো কলেজ স্কোয়ার বইমেলার থেকে আমি এই বইটা কিনেছি, প্রিয় 25, অর্পিতা সরকারের লেখা। অর্পিতা সরকার এখনকার যারা কন্টেম্পোরারি ফিমেল বেঙ্গলি অথার্স তাদের মধ্যে খুবই চর্চিত নাম। অর্পিতা সরকার নাকি লেখা শুরু করে ফেসবুকে, এবং ফেসবুকে ওনার লেখা এতটাই পপুলার হয় যে ওনার এখন বিভিন্ন এরকম শর্ট স্টোরি কালেকশন বেরিয়েছে। এই বইটা আমি মোস্ট প্রবাবলি দেশ থেকে, দেশের স্টোর দ্বীপ প্রকাশনীর থেকে কিনেছিলাম। আর আরও 3-4টে বই আমি দেখছিলাম অর্পিতা সরকারের ছিল, বাট আমি সিলেক্ট করিনি এই বইটা। এই বইটার মধ্যে 25টা গল্প আছে, আর বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 400 টাকা। আজকের লাস্ট বইটা আমি বুক ফর্মের দোকানে গিয়ে কিনি। এই বইটা দোকানে বলল যে খুব ভালো বিক্রি হয়েছে এবছর বইমেলায়। বইটা হরর সিরিজের একটা বই। বইটার নাম হচ্ছে প্যারানর্মাল। এটা লিখেছে অয়ন রাহা। এই পার্টিকুলার বইটার দাম 380 টাকা প্রিন্টেড প্রাইস। এর ওপর আমি 20% ডিসকাউন্ট পেয়েছি। এই বইটাতেও অনেকগুলো গল্প আছে, হচ্ছে নীল ইশারা, রকু রকুবি, রক্তপিপাসী রুধিরা, 23 দাগের ডায়েল, কিন্নরী, কনক জোড়া, তুমি যা আমি তা, 7 রাত কি বাত, বলাইচণ্ডীর বটবৃক্ষ, হরর বুলেটিন, এক্সরসিস্ট, 375 রুটের শেষ বাস, চলমান কফেন, আর অ্যামিটিভিলের আতঙ্ক। তো এই হচ্ছে লাস্ট বইটা। এই লাস্ট পার্টটা করতে আমার প্রায় 2.5 ঘন্টা লেগে গেল, কেননা আমার ফোনের স্পেস শেষ হয়ে গেছিলো। তো অন্য কন্টেন্টগুলোকে আপলোড করে ফোনটাকে খালি করি, ইউটিউবে আপলোড করে ফোনটাকে খালি করে তারপরে আমি এই কন্টেন্টটা বানালাম। এখন প্রায় রাত 11:15 বাজে। আর আচ্ছা, এই প্যারানর্মালের কভারটা তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু সিরিয়াসলি বলছি, এই যে নতুন নতুন যারা এই বই পাবলিকেশন শুরু করেছে, এরা যে কি সুন্দর প্রচ্ছদগুলো বানাচ্ছে, এদেরকে এই জন্যে একটা থামস আপ দেওয়া উচিত। এটা সিরিয়াসলি অন্ধকারে যদি এই বইটা রাখা থাকে, ছবিটা না মানে ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ। অ্যাটলিস্ট আমার তো অ্যাট্রাকটিভ লাগছে, ভয় লাগছে না, বাট খুব অ্যাট্রাকটিভ লাগছে। ইভেন ফন্টটা যেটা দিয়ে নামটা লেখা হয়েছে এটাও বেশ ভালো লাগছে। তো এই হচ্ছে 7টা ছোট গল্পর বই যেটা আমি কলেজ স্ট্রিট থেকে নিয়ে এসেছি। কিছু বইয়ের ওপর 20% ছাড় পেয়েছি, কিছুর ওপর 22% ছাড় পেয়েছি। আর এবারে আমি ফাইনাল কল নিয়ে নিয়েছি যে বাংলা বই যদি কিনি আর আমি অনলাইন কিনবো না, বিকজ কলেজ স্ট্রিটে আমি যে দামে বইগুলো পেয়েছি ইট ইজ রিমার্কেবল। আর এক গাদা বই কিনবো, বাংলা বই কলেজ স্ট্রিট থেকে গিয়ে কিনবো, কেননা গিয়ে বই কেনার যে মজা সেটা কখনোই অনলাইন বই কিনলে পাওয়া যায় না। তোমরা লাস্ট কলেজ স্ট্রিট কবে গেছিলে, নাকি এখনও অনলাইনই বই কেনো? যদি বাংলা বই কেনার হয় প্লিজ কলেজ স্ট্রিট থেকে কেনো। আমি বলছি
তোমরা ভালো ডিল পাবে। এরকম সিমিলার কন্টেন্ট দেখার জন্যে কিপ ওয়াচিং বুক টেলস বাই পৃথা। আর একটা নতুন কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবো। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে অ্যাহেড।